এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট গুলা হয়। ও ও আচ্ছা, ঠিক আছে। না না না, লাগে নাই। হ্যাঁ, আমি অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচে ফিরছি। বাছুরের সঙ্গে লাগাই দিয়ে বাছুরটা মানে গাইস একদম সাথে সাথে মারা গেছে। আর অ্যাক্সিডেন্ট সবসময় যে নিজের দোষে হয় তা না, নিজের দোষেই কম হয়। তো সেই জায়গা থেকে আল্লাহ আমারে বাঁচাইছে। क्या कभी अंबर से सूर्य भी झरता है, क्या कभी बिन बाती दीपक जलता है, क्या कभी अंबर से। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মামুনি মামুনি, এই মামুনি, দেখছেন গাইস? এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। মানে ইমার্জেন্সি ব্রেক না করতে পারলেই তো শেষ। ও ও আচ্ছা, ঠিক আছে। না না না, লাগে নাই। হ্যাঁ, তো ওনারা ভাবছিল যে ওনাদের একটা রিলেটিভ আমি, এজন্যই ডাক দিছিল আর বলল যে ওই ছাগলটার সাথে লাগছিল কিনা। গাইস, আমি বাইক জোরে চালাই ঠিক আছে, কিন্তু আমার একটা কনফিডেন্স আছে। আমি অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচে ফিরছি শুধুমাত্র আল্লাহ মানে যতটুকু স্কিল দিছে এই স্কিলের মাধ্যমেই। আর আল্লাহ সহায় ছিল, এই কারণেই অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে, দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে বেঁচে ফিরছি। মানে মর্মান্তিক দুর্ঘটনা ওই জায়গায় হইলেই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হতাম। তো সেই জায়গা থেকে আল্লাহ আমার বাঁচাইছে। তো এই যে আপনারা যে বিষয়টা দেখলেন আজকে রাস্তায়, এই সকল গরু ছাগল বা কুত্তা, মানে ও যদি রাস্তার সাইডেও থাকে, গরু ছাগল বা কুত্তা, বিশেষ করে গরুর যে বাছুরগুলো আছে ছোট বাচ্চা সেইগুলা, তো ওরা যদি রাস্তার এক সাইডেও থাকে, তারপরেও আপনি সেই জায়গায় মানে ব্রেক করে যাবেন, একদম গাড়ির গতি থামিয়ে তারপরে আপনি মানে গরু ছাগল পার হয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আপনারা এই যে এইভাবে যান, যেমন আমি জোরে আসছিলাম, ইমার্জেন্সি ব্রেক যদি না জমতো ঠিকভাবে বা গাড়ি যদি কন্ট্রোল না করতে পারতাম, তাহলে কিন্তু ওই ছাগলের বাচ্চার সাথে মানে হয়তো ছাগলের বাচ্চাটা মারা যেত, উপর দিয়ে যাইতো, নয়তো আমি পড়ে যেতাম। তো এই কারণেই বাইক চালানোর সময় চোখ কান খোলা রাখতে হবে। আর অ্যাক্সিডেন্ট সবসময় যে নিজের দোষে হয় তা না, নিজের দোষেই কম হয়। তো এই কারণেই সব কিছু খেয়াল রেখে বাইক রাইড করতে হয়। আর গাইস, যেটা বললাম, আমি কিন্তু অনেক কাজের কথা বলি, ঠিক আছে? যখন বাইক রাইড করবেন, এই সকল গরু ছাগল তারপর কুত্তা এইগুলা দেখলে রাস্তায় অনেক ধীরে যাবেন। তো আর কি বলবো গাইস, বলার কিছু নেই। হাইওয়ে শেষ, এখন ফারি রোডে যাচ্ছি বাসায়। এই কারণেই গরু ছাগল থেকে সাবধান থাকবেন গাইস। আর তো বলার কিছু নাই। সামনে গাড়ি আবার কি শুরু করলো, এটাকে কিভাবে ওভারটেক করি? এত ছোট রাস্তায় এইসব গাড়ি ঢোকানো ঠিক না। তো গাইস, ভিডিও শেষ করতেছি। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।